ভালো আছো, পজিটিভ আছো, এনার্জেটিক আছো। মাঝে একদিন আমার গ্যাপ চলে গেছে, আমার শরীরটা খারাপ ছিল, যার জন্য আর কি আমি দেইনি ভিডিও আগে। তো যাই হোক, আমি আজ আবার গাইডেন্স নিয়ে এলাম। লাইক করে নিও, যারা যারা লাইক করা প্রয়োজন লাইক করে নিও। প্রয়োজন কি, লাইক করে নিলে এনার্জি কানেক্টেড হয় ভালো মতো। আর এটা জেনারেল কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, সবার জন্যই। তোমরা এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে দেখো কি গাইডেন্স আসে, কারেন্ট সিচুয়েশন কি আসে, আর এনার্জিকে ক্লেম করে নিও। আই ক্লেম দিস এনার্জি, বা আমি শুভ শক্তিকে গ্রহণ করলাম এই বলে। দেখো কি আসে। আর আমি কিন্তু ইদানিং খুব সীমিত লোক, মানে সংখ্যকভাবেই প্রত্যেক দিন গাইডেন্স, মানে পার্সোনাল গাইড রিডিং করা শুরু করেছি। আর সেটা বেসিক্যালি আমার চেনা জানা মানুষদের মধ্যেই হচ্ছে, আলিপুরদুয়ারের মধ্যেই করি। তারা আমার সাথে যোগাযোগ সরাসরি করে নেয়, সেইভাবেই হয়। আর 2 নাম্বার কথা হচ্ছে, আমার এর জন্যে কোনো ভিজিট নেই। তবে হ্যাঁ, যেহেতু এনার্জি এক্সচেঞ্জ করতে হয়, তার জন্য আমি ডোনেশন নিই। ডোনেশন বলতে এমন নয় যে এত দিতে হবে বা এত কিছু করতে হবে, এরকম নয়। তোমাদের যার যেটা মনে হয় সে সেটাই ডোনেট করে, আর আমি সেটা গ্রহণ করি। যাতে আমি ডোনেশন এই কারণে নেই, যাতে সবাই সবার মতো করে নিতে পারে, এখানে কারো ভাবতে না হয়। কারণ আমি মনে করি ভালো থাকার অধিকার সবার আছে। এই জীবনে ভালো থাকার অধিকার সবার আছে, নিজের জীবনটাকে সুন্দর করার অধিকার সবাই আছে, রাখে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের গাইডেন্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ মাদার গুরুদেব, মা কালী। আমার বন্ধুদের কারেন্ট সিচুয়েশন দেখো, ছিটকে চলে এলো। আমার বন্ধুদের জন্য গাইডেন্স, দুটো কালেকশন নেব না, গাইডেন্স প্লিজ, গাইডেন্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ মাদার গুরুদেব, থ্যাংক ইউ মা কালী। এই তো গাইডেন্স, ছিটকে পড়ছে আজকে কার্ড। কি ব্যাপার, সিচুয়েশন আপসে গেছো দেখি, অনেক কাজের লোড, তোমাকেই করতে হবে কাজগুলো, বুঝতে পারছি। এত চিন্তা কিসের, রেস্ট নিয়ে করো। গাইডেন্স সিচুয়েশন তো এই দেখছি, রেস্ট নিয়ে কাজ করো। সমর্পণ করেছো, সমর্পণের চিন্তা ভাবনা এসছে ভগবানের প্রতি, তাহলে রেস্ট নিয়ে কাজ করতে হবে, ভগবানের প্রতি সমর্পণ আছে। হ্যাঁ, কাজ ওকে। দেখো তোমাদের তো মেজর কাজগুলো তো হয়ে গেছে, আর যেই কাজটা বাকি সেটা অতটাও ইম্পর্টেন্ট নয়, মানে অতটাও আর্জেন্ট নেই, ইম্পর্টেন্ট অবশ্যই, আর্জেন্সি নেই এই মুহূর্তে, তার জন্য একটু রেস্ট নিয়ে করতে পারছো। ভগবান সাথেই আছে, লক্ষ্য রাখছে।
চিন্তা নেই, সব ঠিক হবে, হয়ে যাবে। আর ঠিকই আছে, রেস্ট নেওয়া জরুরি। অনেক ভাবা চিন্তা করেছো, অনেক করেছো, স্ট্রেস নিয়ে নিয়েছো, বার্ডেন নিয়ে নিয়েছো। হ্যাঁ, চিন্তা ভাবনা করার পর যখন সেখান থেকে কিছু আসে না, তখন আমাদের সকলেরই রেস্ট নেওয়াটা জরুরি। ঠিক, খুব ভালো করছো। গাইডেন্স কি আসছে? 5 অফ কাপস, 4 অফ সোর্স আসলো কারেন্ট এনার্জি, 5 অফ কাপস, 4-5 এর এনার্জি। 5 কি বলে? চেঞ্জ। গাইডেন্স তোমাদের তো দেখছি এই কথাই বলছে, তোমরা তো খুব অতীতের দিকে তাকাও, তাকিয়ে দেখো, এত অতীত নিয়ে ভাবার কি আছে? হ্যাঁ বুঝলাম, অতীতে তো সিচুয়েশনটা যে কোনো অ্যাঙ্গেল থেকেই, হ্যাঁ এখানে আমি তো বলি, তোমরা জানোই সব কিছু অ্যাঙ্গেল দেখি, এখানে লাভ লাইফ নিয়ে দেখি, ফ্যামিলি লাইফ নিয়ে দেখি, কেরিয়ার নিয়ে দেখি, জব নিয়ে দেখি, পড়াশোনা নিয়ে দেখি, হেলথ নিয়ে দেখি। তো আমি নতুন করে সেগুলো আর বললাম না, যে এখানেই আছো সেখানেই রেস্ট নিয়ে করছো, খুব ভালো। কিন্তু সব অ্যাঙ্গেলেই গাইডেন্স এখানে তো দেখাচ্ছে তোমরা তো পুরোনো দিকে তাকিয়ে আছো, যে পাস্টে কি হয়েছে, পাস্টে কি হয়েছে। আরে ভাই, পাস্টে 3টে কাপ পড়ে গেছে, বুঝলাম, দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো, ফুলফিলমেন্ট আসেনি, যা চেয়েছো তা পূরণ হয়নি। কিন্তু একটু তো ভাই ঘুরে দেখো, অন্যরকমভাবে 2টো কাপ তো তোমার কাছে আছে। এমন মানসিকতা, এমন এনার্জি নিয়ে আসছো, কোথায় বাড়ি, কোথায় তুমি? এতটা কিসের সিকিউরিটির অভাব? এতটাই ইমোশনাল ভাবে ভেঙে পড়ার কি আছে? জীবন তো উঁচু নিচু থাকবে, শুধু পেছন দিকে তাকিয়ে থেকে কি লাভ? হ্যাঁ, তাকাতে পারো পেছন দিকে, যদি তুমি টাইম মেশিন তৈরি করতে পারো, তাহলে লাভ আছে। পেছনে যাব, গিয়ে সব ঠিক করে আসবো, যদি পারো থাকো, তাতে লাভ। নয়তো ঘুরে তো দেখো, অন্যভাবে ভেবে তো দেখো। কেন একই রকম ভাবে ভাবছো, পুরানো জিনিসটাকেই ভাবছো? সেটা কি তোমাকে কোনো লাভ দিচ্ছে? নিজেকে প্রশ্ন করো, তুমি কি চাও? এই যে এই শরীর এনার্জিতে আছো, এই যে কষ্ট পাচ্ছ, এইভাবে করেই কি চলে যেতে চাও জীবনটাকে? প্রত্যেকটা দিন কিন্তু মূল্যবান বন্ধুরা, আমার ফ্যামিলি সবাইকে বলছি, প্রত্যেকটা দিন মূল্যবান, প্রত্যেকটা ক্ষণ মূল্যবান। এই যে তুমি এরকমভাবে কালো চাদর পরে বসে দাঁড়িয়ে আছো মন খারাপ করে, হ্যাঁ এর পেছনে কারণ আছে, আমি বুঝতে পারছি যে কিছু না কিছু তোমাদের লাভ লাইফে হোক, ফ্যামিলি লাইফে হোক, কেরিয়ারে হোক, পড়াশোনায় হোক, হেলথ ওয়াইজ হোক, হয়েছে তো ঠিক হয়েছে, হয়ে গেছে তো গেছে, এটা তো আর কিছু করার নেই, হওয়ার ছিল হয়েছে। বাট এটাকে আমরা ঘুরে দেখো না, উল্টো পাশে তো আছে, করতে পারবে, একটু তো নড়ো, একটু তো অন্যভাবে ভাবো। আরে এই লাভ লাইফে এরকম হচ্ছে, পেলে না কিছু, তাই বলে কি অন্য কোনো জায়গায় পাবে না? সবাই কি একই হবে? তোমার জন্য কি স্ট্যাম্প দিয়ে লেখা আছে আছে কথা যে ওটাই দরকার, ওই ইয়েটাই হলে হবে না? তাকে ছাড়া তুমি বাঁচবে না, বেঁচে তো আছো, কষ্টে বেঁচে আছো, তাহলে বেঁচেই যখন আছো, তাহলে কষ্টে কেন থাকবে? পরিবারে যদি ঝগড়া অশান্তি হয়, এটা কি আজকেই ভালো দিনও তো আসবে, ভাবতে হবে ভালো মতো করে। আজকের সিচুয়েশন খারাপ হতে পারে, তাই বলে যে প্রত্যেক দিনের সিচুয়েশন খারাপ হবে তা তো নয় বন্ধু, নয়। কেরিয়ার, জব, সেখানে যদি বাজে, তোমার মন মতো তুমি তোমার যা দিচ্ছ, ইমোশন দিচ্ছ, যা তুমি চেষ্টা করছো, ততখানি ফল পাচ্ছ না, চেঞ্জ করে নাও। হয়তো সেই কাজটা তোমার জন্য নয়। যেখানে তুমি মানসিকভাবেই হ্যাঁ শান্তি পাচ্ছ না, আনন্দ পাচ্ছ না, তুমি স্যাটিসফাইড নও, তা সেখানে কাজ করার প্রয়োজনটা কি? শুধু কি পয়সা কামানোই সব? চেঞ্জ করে নাও। হয়তো এখনই তো স্যাড আছো, অন্তত এরপর ঠিক আছে, পয়সা নেই এর জন্য স্যাড থাকবে, 2 দিন পর একটা নতুন কাজ পেয়ে যাবে, কেউ বসে থাকে না, যে কর্মঠ সে বসে থাকে না।
শরীর নিয়ে, হেলথ নিয়ে যদি তুমি চিন্তা ভাবনা করো যে হেলথ ডাউন হচ্ছে, কোনো রকম যেন ডাউন হয়েছে, শরীর আছে যেহেতু আপ ডাউন তো লেগেই থাকবে, চিন্তার কি আছে? এখন ডাউন হয়েছে, দুদিন পরে ঠিক হয়ে যাবে। হাড্ডিটা তো আছে, বেঁচে তো আছো, আবার হয়ে যাবে। ঘোরো, দেখো পেছন ফিরলেই, অন্যরকমভাবে ভাবলেই কিন্তু তোমাদের কাছে আবার মুহূর্ত আসবে সুন্দর। ওখান থেকে বের হও, ওই স্যাডনেস থেকে বের হও। যেখানে কিছু পাচ্ছ না ওখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, ঘুরে দাঁড়াও। হ্যাঁ, নদীর এই পারে চলে আসছো, এত রাগ, এমন অবস্থা, এত স্যাডনেস কিসের? বাড়ি যাও, নদীর ওই পারে দেখো, ব্রিজের ওই পারে বাড়ি আছে, বাড়ি যাও, খাও দাও, আনন্দ ফুর্তি করো, নতুন মতো শুরু করো। আমার সোল ফ্যামিলি সবাই একদম ইনোসেন্ট, এত ভেঙে পড়লে চলে? আচ্ছা চলো, ওরাকেল কাজ কি বলে দেখিনি। ওরাকেল কাজ নিয়ে আসে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ লিভেন, থ্যাংক ইউ এঞ্জেলস, আমার বন্ধুর জন্য দুটো ওরাকেল কাজ দিও প্লিজ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহাদেব, গুরুদেব, থ্যাংক ইউ মা কালী, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই একটা ওরাকেল কাজ এই নাম উপরে টেনে নি, যা আছে আছে। কি বলছে? The universe with you were a clock of protection and love. Cloth of Arcane presence. জানছো, বুঝছো, অনেক কিছু জ্ঞান ধারণা হচ্ছে। ইউনিভার্স তো তোমাদের সাথে আছে, এত কিছু বুঝতে পারছো, এত নলেজ আছে, এত উইজডম আছে। হ্যাঁ, তোমাদের মধ্যে তো সেই লড়াই করার ক্ষমতাও আছে। আবার তোমরা সবকিছু বুঝতেও পারো, সাইকিক স্পিরিচুয়ালিটির মধ্যে আছো। তোমরা চাইলেই ব্যালেন্স হতে পারো। তবে কেন এত দুঃখ? কিসের জন্য? যেই কারণটার জন্য দুঃখ পাচ্ছ সেটা কি ভগবানের থেকেও বেশি জরুরি তোমাদের কাছে? আমি আজ একটু আপসেট হলাম তোমাদের ওপর। হ্যাঁ, সেরকম কিছু নেই। আমি কোনো, জানো আমি সুগার কোট করে কথা বলি না, আমি কিন্তু একটু কড়া টাইপের এইসব ব্যাপারে। কেন করছো? তোমরা সব কিছু জানো, তোমাদের প্রোটেকশন আছে, তোমরা লাভ চাইলে লাভ পাচ্ছ, তারপরে এত কেন নেগেটিভ হয়ে যাচ্ছ? তোমরা তো সব কিছু জানছো, বুঝছো, তাহলে কিসের এত চিন্তা? কিসের এত চিন্তা? আর যেই চিন্তাটা করছো সেটা তো তোমার জন্য হিতকারী নয়, তোমাকে উল্টো আরো ড্রেন করে, তোমার এনার্জিটাকে নষ্ট করে। তবে জেনে বুঝে কেন এমন করো? দেখি আরেকটা করো না। সব কিছু জানো, ইউনিভার্সও তোমাদের সাথে আছে, ডিভাইন তোমাদের সাথে আছে, পরম পিতা পরমাত্মা তোমাদের সাথে আছে। হ্যাঁ, এঞ্জেলসরা তোমাদের সাথে আছে, প্রোটেকশন করছে, লাভ দিচ্ছে। তোমাদের জ্ঞান ধারণা আছে, কর্মঠ তোমরা কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেডও, আবার ঠিক মতো বুঝেও কাজ করো। তবে কেন 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 তোমাদের কাছে ওরকম স্যাডনেস আশা করি না আমি বন্ধু, আমার সোল ফ্যামিলির কাছে করি না। মহা আপতার বাবাদের সোল এক্সপেনশন, your consciousness is expanding. Acha, you understand the connections between all things. তোমাদের তো সোল এক্সপেনশন হচ্ছে আস্তে আস্তে। তোমরা অনেক কিছু বুঝতে পারছো, জানতে পারছো যে কেন কোন জিনিসটা হয়। প্রত্যেকটা জিনিসের মাঝে এখানে থার্ড আই খোলা, এখানে দেখছি তোমাদের নলেজের উইজডমের খোলা আছে এখানেও। তাই বলছে সোল এক্সপ্যান্ড করে যাচ্ছে। তোমাদের মধ্যে তো সেই ইয়েটা আছে, কতটা ভাইব্রেন্ট সান টাইপের তোমাদের এনার্জি থাকবে, এরকম কুল অ্যান্ড কাম, মজাদার, শান্তশিষ্ট। ওই তোমাদেরকেও নড়াতে পারবে না, পাথর নড়িয়ে দেবে, তোমাদের নড়ানো যাবে না, এরকম একটা ইয়ে থাকবে। কিন্তু কোথায়
হুম, তোমরা বোঝো এটা প্রত্যেকটা জিনিসের মধ্যে কি কানেকশন চলে না চলে, তোমাদের এই ধারণা কিন্তু হয়েছে বন্ধু। আমার ফ্যামিলির এই ধারণা হয়েছে, আমার সোর্স ফ্যামিলি কিন্তু এতটাও অজ্ঞ নয়, এখন অনেক কিছু বোঝে আমার কার্ড দেখতে দেখতে। হ্যাঁ, দুটোই দেখো নীল, দুখানেই তোমাদের জ্ঞান ধারণা সব আছে, তোমরা ব্যালেন্স করলেই করতে পারো। ওম চ্যান্টিং করবে, ওম চ্যান্টিং করো, লাভ পাবে। যখনই খারাপ কিছু হবে, নেগেটিভিটি লাগবে, ওম চ্যান্টিং করবে 11 টাইমস, ঠিক আছে, 11 বার করবে। তাতে রিল্যাক্স ফিল করবে। তোমরা কিন্তু প্রচণ্ড নলেজেবল, প্রচণ্ড তোমাদের কোনো চিন্তা নেই। ওরা এক্সপ্রেশন হয়ে, সোল এক্সপ্রেশন হচ্ছে, সোলের গ্রোথ হচ্ছে, জানছো বা বুঝছো অনেক কিছু, ওয়ার্কিং হচ্ছে, থার্ড আই ওপেন, এখানে তো থার্ড আই দেখাই যাচ্ছে, এখানেও থার্ড আই আমি বলেই দিলাম। প্রচণ্ডভাবে তোমরা ইনটিউটিভ হয়ে যাচ্ছ, বুঝতে পারছো কোন দিকে যাচ্ছে, তোমরা সব জানো, জেনে গেছো। তোমরা অনেকে আবার এই যে গাইডেন্সও নিচ্ছ অনেকের, কারো না কারোর সাথে তোমরা যুক্ত আছো। চিন্তা কিসের, চিন্তা করো না। এই ছিল আজকে গাইডেন্স, চ্যান্টিং করো, সব ঠিক হবে। ওম চ্যান্টিং, এই ছিল গাইডেন্স। ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, এঞ্জেলসদের ধন্যবাদ জানিয়ে, ডিভাইনকে ধন্যবাদ জানিয়ে আজকের গাইডেন্স এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।